ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনী দিকে লক্ষ্য করে বলেছিলেন, ওরে এজিদ বাহিনীরা, মনে রেখো যার জন্য আমার আল্লাহ তাআলা ফোরাত নদীতে পানি দিয়েছেন, জানার জন্য আমার আল্লাহ আসমান থেকে পানি আমার আল্লাহ বর্ষণ করেন, জানার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন। ও এজিদ বাহিনীরা শুনে রাখো, তিনি হলেন আমি ইমাম হোসেন, আমার নানা জান। ও ইজিদ বাহিনীরা শুনে রাখো, প্রত্যেক জুমা দিনে মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে ছবি ওঠে না তো, ছবি নয় তো বাবা, অস্ত্র আমার কোনো আপত্তি নাই, ছবি তুলবেন না বাবা, দেখছেন সব বসে আছে, দেখেন 4-5টা সব স্ট্যান্ড লাগে। এটা কি? এটা মা বোনেরা দেখছেন, ভিডিও হবে না তো? হ্যাঁ, কারণ বাবাজি গুণা আমার এত হয়ে গেছে, বাবাজি আমার গুণালে আমি লড়তে পারিনি। কি বাবাজি কথা কি বললাম? গুণা আমার এত হয়ে গেছে বাবাজি, আমি গুণালে লড়তে পারিনি। আবার এইসব করে বাবাজি গুণা, কোন মলি সাহেব, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব কি ফতোয়া দিলে না দিলে আমার এই বুড়া আগুল, কারণ আমার কবরের জবাব আমি জানি আমাকেই দিতে হবে। এই যত দেখছেন স্যার ছবি টবি তুলেছে না, সব কবরের জবাব এদের দিতে হবে। ছবি তুলে হারাম না হালাল ভাই, জায়েজ না জায়েজ একটু বলবেন আপনারা, তো বলুন। যারা ইউটিউবে করছে এদের জিজ্ঞাসা করুন ছবি তোলা জায়েজ না জায়েজ, এরাও বলবেন না জায়েজ, হারাম এরাও বলবে, এরাও জানে, জানার পরও ছবি। এর জবাবটা কে দেবে? যে মৌলী সাহেব তুলো সে মৌলী সাহেব দেবে না, এদেরকে দিতে হবে। হ্যাঁ, যদি মৌলী সাহেব বলে যে হ্যাঁ আমার ছবি তোলো, তাহলে মনে রাখবেন সেই মৌলী সাহেবকে কিন্তু তার জবাব কবরে দিতে হবে। আমি বাবাজি কবরে জবাব দিতে পারবো না, কারণ আমি জানি বড় পীর সাহেব হুজুরকে আমি যতই মহব্বত করি, আপনারা যতই মহব্বত করেন, খাজা হুজুরকে যতই মহব্বত করেন, কথা বললেন মুজা আলপের সানি হুজুরকে যতই মহব্বত করেন, হুরপাড়ে মুজাদ্দেদে জামান দাদা হুজুরকে বেলাকে যতই মহব্বত করেন, ভালোবাসেন, মনে রাখবেন আপনার কবরের জবাব বড় পীর সাহেব হুজুর দেবে না, খাজা হুজুর দেবে না, মুজা আলপের সানি হুজুর দেবে না, দাদা হুজুর দেবে না, আপনার কবরের জবাব আপনাকে দিতেই হবে, কোনো কথা নেই। অতএব কবরে যখন জবাব দিতে হবে সাবধান, সতর্ক হয়ে যান। কি বাবাজি রাগ করে ফেললেন না? ভুল করে ফেললেন না তো? আমাকে ভুল বুঝলেন না তো বাবাজি? আমি আমারটা বললাম, এরপরেও যদি কেউ আমার ছবি তোলে, বাবা আমি তো বলেই দিয়েছি, এবার তুমি সেখানে জবাব সেখানে দেবে। এবার পয়সার দরকার, পয়সা এই ইউটিউব চালিয়ে সব পয়সা ইনকামের ব্যাপার আছে না? জিজ্ঞেস করেন, এদের নাই ইনকাম নাই, না তাহলে এটা কেন করতে যাবে? সব হারামখোর, যত ইউটিউবে আছে সব হারামখোর, মনে রাখবেন, ভুল বুঝে যাবেন না, রাগ করবেন তাই। যত মুফতি মুহাদ্দিস আছে ফতোয়া নেন, সব ফতোয়া আপনাকে দিয়ে দেবে। আমার বাপেরা হয়তো একটু কথা স্পিডে তেরে হেঁকে বললাম বলে হয়তো আমার উপর রাগ করলেন কিনা জানি না। আমি বাবাজি শরীয়তের কথা বলেছি, আমি না বলি আমি খোদার কাছে জবাব আমাকে দিতে হবে। তুমি বলোনি কেন, জানো বলোনি কেন, আমি বলে দিয়েছি, আমি খালাস। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা, তাহলে কি কথা বলছিলাম, কোন জায়গায় কথা ছাড়লাম? হাজরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ঘিরে ফেলা হলো। ঘিরে ফেলে হুজুর বললেন কি, আমি কি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি? তোমরা তো আমাকে একে একে 40,000 চিঠিতে দামাত করে নিয়ে এসেছো, ছেড়ে দাও, খুলে দাও। আল্লাহর নবী, দয়ার নবীর আওলাদ দিগকে ফোরাত নদীর পানি খেতে দাও, নিতে দাও, ফোরাত নদীর পানি খুলে দাও। ইজিদ বাহিনীর একটাই কথা বলেছেন, না, যতক্ষণ পর্যন্ত ইজিদের বায়াত গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত নবীর বংশের দিনে 1 ফোঁটা পানি দেওয়া হবে না। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইজানেরা,
ও মুরব্বিয়া গণেরা, জওয়ান যুবকেরা, মা মায়েরা, বোনেরা, হযরত সাইয়্যিদিনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের তাবুতে, নবীর বংশধরদের তাবুতে একে 3 দিন পর্যন্ত তানারা পানি পান করেন না। 3 দিন যখন কেটে গেল, হুজুরের তাবুতে 1 ফোঁটা পরিমাণ পানি নিতে দেওয়া হলো না। হুজুরের কাছে কোনো পানি ছিল না। মনে রাখবেন, 9 মুহররম আশুরার রাত যখন এসে গেল, ইমাম হোসেন হুজুর আমার সঙ্গী দিগকে ডাক দিলেন, ও আমার সঙ্গীরা, তোমরা এদিকে এসে কথা শোনো। তোমাদের সঙ্গে এজিদের তো কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো আমি ইমাম হোসেন আমার সঙ্গে, তোমাদের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই, ঝামেলা নাই। দ্বন্দ্ব হলো আমার সঙ্গে। তো তোমরা কেন আমার সঙ্গে থেকে কষ্ট পাবে? আমি রাত্রি হয়ে গিয়েছে, আমি বাতিগুলোকে বন্ধ করে দিচ্ছি, নিভিয়ে দিচ্ছি। তোমরা যাও, তোমরা তোমাদের পরিবারদের নিয়ে তোমরা যেদিকে পারো তোমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। হুজুরের সঙ্গী ছিলেন কজন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গী হিসাবে ছিলেন কজন? ইমাম হোসেন হুজুরকে নিয়ে মোট সঙ্গী হলো 100 জন। এই 100 জনের একটা কাফেলা। এই 100 জন কাফেলার মধ্যে পুরুষ মানুষ ছিলেন 72 জন, আর মহিলা মেয়ে মানুষ ছিলেন 28 জন। এই মোট 100 জনের কাফেলা। এই 100 জনের কাফেলার মধ্যে আপনার কিনা এই 72 জন পুরুষ মানুষ, এই 72টা পুরুষ মানুষের মধ্যে 71 জন পুরুষ মানুষ দস্তে কারবালায় শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। কেবল মাত্র একটা মানুষই জীবিত ছিলেন। তার নাম, কথা বলে না কেন, তার নাম হলো হযরতে সাইয়্যিদিনা জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ফরমাচ্ছেন, আমার নবীর সাহাবারা, আমার নবীর, আমার নানা জানের উম্মতিরা, শোনো শোনো, যুদ্ধের ময়দানে আপনার কিনা এই যুদ্ধের ময়দানে একমাত্র পুরুষদের মধ্যে সাক্ষী হলাম আমি একা। আমি আমার নিজে 2 চোখ দিয়ে যুদ্ধের সমস্ত ঘটনা আমি আমার 2 চোখ দিয়ে দেখেছি। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বুঝলেন নাই? যেদিনে আপনাকে যুদ্ধ হয়েছিল সেই দিন থেকে হুজুর যতদিন হায়াতে ছিলেন, জাইনুল আবেদিন হুজুরের মোবারক মুখেতে হাসি বলতে কি ছিল না। হাসিটা কি জিনিস হুজুরের জীবন থেকে সরে গিয়েছিল, উঠে গিয়েছিল। হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন পানি পান করতে যেতেন, হুজুরের পানি পাত্র যখন হাতে নিতেন, হুজুরের হাত দুটো থরথর করে কাঁপতে কাঁপতে হুজুরের হাতের পাত্রে পানি সব ঝরে চলকে সব আল্লাহ জমিনে পড়ে যেত। এমন মর্মান্তিক তিনি চোখে দেখেছেন। কথা বললেন নাই? এমন ঘটনা। আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, ওই সময় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর সঙ্গীদিগকে বললেন কি, যে যাও তোমরা যে যার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাও। কারণ দ্বন্দ্ব তো এজিদের সঙ্গে তোমাদের সঙ্গে নয়, এজিদের সঙ্গে দ্বন্দ্ব হলো আমার সঙ্গে। আমি ইমাম হোসেন যদি এজিদের কথাটাকে মেনে নিই, তাহলে আমার সঙ্গে আর কোনো যুদ্ধ বা কোনো ঝামেলা থাকে না। আমি ইমাম হোসেন আমার শরীরের বিন্দু মাত্র খুন থাকা পর্যন্ত আমি ইমাম হোসেন কখনোই অন্যায়ের কাছে আমি কখনোই আপোষ করতে পারবো না। আমি ইমাম হোসেন যদি অন্যায়ের কাছে মাথা নত করি, অন্যায়টাকে যদি মেনে নিই, গোটা পৃথিবী আমার নানা জানের উম্মতিরা সারাটা জীবন অন্যায়ের কাছে তারা মাথা হ্যাট করে থাকবে। কথা বুঝতে পারলেন না? তাহলে ইমাম হোসেন হুজুর দাসে কারবালায় শহীদ হচ্ছেন কিসের জন্য? এক কথা বলুন, ওয়াজ বুঝে যান।
ওয়াজ বুঝে যান, সিংহাসন গদির জন্য, খলিফা হওয়ার জন্য না। যে আমার নানা জানের এত কষ্টের ইসলামকে আমি ইমাম হোসেনের বেঁচে থাকা অবস্থায় কখনো এক জাররা পরিমাণ ক্ষতি হতে দিতে পারি নাই। আমি ইমাম হোসেন যদি এজিদের কাছে যদি বায়াত গ্রহণ করে নিই, তাহলে আমার নানা জানের সমস্ত উম্মাতিরা অন্যায়ের কাছে তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না, অন্যায়ের কাছে তাদের কাছে মাথা হ্যাট হয়ে থাকবে। অতএব আমি ইমাম হোসেন কখনোই এজিদের বায়াত গ্রহণ করতে পারি নাই। কথা বলে না আমার বাবাজি ভাই, এই তোমার রাগ করলে বাবা, রাগ করে ফেলুনি তো? হ্যাঁ বাবাজি, আমি সেজিদের কথা বলেছি বাবা, আমি সেজিদের কথা বললাম। যাই হোক, আমার বাবা যে ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার জওয়ান যুবকেরা, আমার মায়েরা বোনেরা, ভুল আপনারা আমাকে বুঝে যাবেন নাই। কথা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গীরা কি বললেন, হুজুর হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর, আমরা জানি আপনি যুদ্ধ করার জন্য আসেন নাই, যুদ্ধের জন্য আমাদের নিয়ে আসেন নাই। এজিদ বাহিনীরা আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছে। আমরা জানি যে কখনই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বাচ্চা সন্তান নিয়ে যায় না, মহিলাদের নিয়ে যায় না। হুজুর আপনাকে দাওয়াত করা হয়েছে বলেই হুজুর তাই আপনি বাচ্চাদের এবং মহিলাদের সঙ্গী হয়ে আপনি এসেছেন। হুজুর হুজুর আপনি আমাদের চলে যেতে বলছেন, হুজুর হুজুর বিয়াদি মাফ করেন। কিয়ামতের দিন, মাশার ময়দান, বিচারের দিনে আল্লাহর নবী, দয়ার নবী যদি আমাদের জিজ্ঞাসা করে, আয় আমার উম্মতেরা, আয় আমার উম্মতেরা, তোমরা আমার ইমাম হোসেনকে দস্তে কারবালায় একা রেখে তোমরা কিভাবে চলে এলে? তোমরা আমার নাতিকে রেখে তোমরা পালিয়ে এসে চলে এসো। হুজুর কিয়ামতের দিন মাশার ময়দানে আল্লাহর নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবীকে জবাব দেবো কি, হুজুর বিয়াদি মাফ করে হুজুর, জীবন তো হলো আমাদের একটা, দুটো তো নয়। কথা বলেন, জীবন আমাদের কটা? আমাদের প্রত্যেকের জীবন কটা? জীবন হলো আমাদের একটা হুজুর, জীবন তো হলো আমাদের একটা হুজুর। সুযোগটা দিন হুজুর, হুজুর আপনার কদমে আমাদের জীবনটা শহীদ করার সুযোগটা হুজুর আপনি আমাদের দেন হুজুর, আপনি আমাদের পাঠিয়ে দেবেন নাই। একটু জোরে বলা যাবে না? আর জোরে সোরে বলা যাবে না? তানাদের ইমানি শক্তি কত ছিল বলুন? ইমানি শক্তি, ইমানি পাওয়ার কত ছিল, যে জজবা কত ছিল, আল্লাহ রসুলের আওলাদের প্রতি মোহাব্বত, প্রীতি, ভালোবাসা কত ছিল, কত। আমার বাবাজি ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় বলেছিলেন, ঠিক আছে তাই যদি হয় যাও, আমি তোমাদের বলে দিচ্ছি শোনো, হয়তো এই রজনী রাত আমাদের জীবনে আর দ্বিতীয় রাত নাও আসতে পারে, দ্বিতীয় রাত আমাদের জীবনে নাও আসতে পারে। যাও আজকে রাতটা তোমরা যে যার মতো আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে রাতটা কাটিয়ে দাও, রাতটা পার করে দাও। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফরমাচ্ছে, হুজুর বলছে যে কি, যে আব্বাজান আব্বাজান হুজরার মধ্যে তাবুর মধ্যে এলেন, তাবুর মধ্যে এসে আমার আব্বাজান হাদি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা আসুরা রাত সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদতে, নামাজে, তাসবিহ তিলাওয়াতে, জিকিরে, কোরআন তেলাওয়াতে সারা রাত কাটিয়ে দিলেন। কাটিয়ে দেওয়ার পরে ফজরের নামাজ পড়ে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জয়নুল আবেদিন, আমি আমার নিজে স্বচোখে দেখেছি, স্বচোখে দেখেছি। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ফরমাচ্ছেন, হুজুর বলেন যে আমি দেখেছি আমার আব্বাজান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত কাফেলার মানুষদের বলেন, যাও চলো। এজিদ বাহিনীর সামনে গিয়ে সব উপস্থিত হাজির হয়ে গেলেন। এজিদ বাহিনীর দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা তো আমাদের দাওয়াত করে নিয়ে এসেছো, আমরা কি তোমাদের কাছে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছি?
আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, তোমরা তো আমাদের দাওয়াত করে নিয়ে এসে যুদ্ধ করার জন্য তৈরি হয়েছো। খুলে দাও ফেরাত নদীর পানি, খুলে দাও। আমি ইমাম হোসেন, আমি এসেছি তোমাদের ঘরে, তোমাদের নাইটা, তোমাদের কাছে নাইটা বুঝিয়ে পাইয়ে দেওয়ার জন্য আমি ইমাম হোসেন এসেছি। কিন্তু এজিদ বাহিনী কেউ হুজুরের কথাকে শুনলো না। শুনলো কি? একজন শুনেছিল, যার নাম হলো হোর। হোর বুঝতে পারলো, বুঝতে পেরে ইমাম হোসেন হুজুরের কাফেলায় এসে হোর ওই সময় এজিদ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে কয়েকশো এজিদ বাহিনীকে কতল করে হোর শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেলেন আমার বাবাজি ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত এজিদ বাহিনীর সামনে হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, শোনো শোনো, গোটা পৃথিবীতে যত মসজিদ আছে, প্রত্যেক মসজিদে জুমআ দিনে ইমাম সাহেব খুতবা তিলাওয়াত করার সময় একটা বাক্য শব্দ ওয়ার্ড ব্যবহার করেন, উচ্চারণ করেন। সমস্ত মুসল্লিরা কান পেতে সেই বাক্য শব্দ ওয়ার্ডটা তারা শোনেন, যে কি? আল হাসান আল হোসাইন, আল হাসান আল হোসাইন সৈয়দা সাবাবে আহালিল জান্নাহ। আমার নানা, যার উপরে তোমরা কলেমা পড়ো, যাকে নবী বলে তোমরা মানো, সেই তোমাদের নবী হলেন আমি ইমাম হোসেন। আমার নানা, আমার নানাজান বলেছেন ইমাম হাসান হোসেন হলো জওয়ান যুবকদের জান্নাতের সরদার, লিডার। আজকে যার আপনাকে তোমাদের জান্নাতের সরদার, লিডার হবেন, আজকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা তৈরি হয়েছো। কথা বুঝতে পারলেন নাই? কথা বুঝলেন নাই? এখন কথা হলো, জওয়ান যুবকদের জান্নাত বেহেশতের সরদার, লিডার হলেন দুই ইমাম হুজুর, হযরত সৈয়দ ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখানে আমার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ আছেন। একটা কথা আমরা শুনেছি, কি একটা কথা আমরা শুনেছি, যে বুড়োরা আল্লাহ পাক যখন জান্নাত দেবেন, কিয়ামতের ময়দানে তুলবেন, সব জওয়ান যুবকরা আল্লাহ তুলবেন। কে বাবাজি কথা বল না, ঠিক জওয়ান যুবক করে তুলবেন। তাহলে এই জওয়ান যুবকদের সরদার যখন দুই ইমাম হুজুর, তাহলে বুড়োরাও তো ইমাম হাসান হোসেন হুজুরের সঙ্গে আপনার নেতৃত্বে জান্নাতে যাবে। কিন্তু এখানে কিন্তু তা নয়, এখানে কিন্তু তা নয়। আল্লাহ রসুল দয়াল নবী দরবারে যখন প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বললেন জওয়ান যুবকদের সরদার, লিডার হলো আপনার দুই নাতি ইমাম হাসান হোসেন। হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে হুজুর, তাহলে আমাদের? আল্লাহ নবী দয়াল নবী আমার ওই সময় বলেছিলেন, ওরে আমার সাহাবাগণেরা, ওরে আমার সাহাবীগণেরা, অনুযায়ীগণেরা, বাবারা বাবারা, জেনে রেখো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার, লিডার ইমাম হাসান হোসেন নয়। ইমাম হাসান হোসেন হলো জওয়ান যুবকদের জান্নাতের সরদার, আর বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার, লিডার হলো আমার আবু বকর। তাহলে জওয়ান যুবকদের সরদার, জান্নাতের সরদার দুই ইমাম হুজুর, আর আমাদের মতন যত বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ আরো সব আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, আমাদের জান্নাতের সরদারকে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একজন হুজুরের নাম আল্লাহ রসুল ইলহান করলেন, বললেন কি, তার নাম হল হযরত সাইয়্যিদিনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষদের জান্নাতের সরদার হলো আবু বকর সিদ্দিক হুজুর, হযরত উমর ফারুক হুজুর। আর জওয়ান যুবকদের জান্নাতের সরদার হলো দুই ইমাম হুজুর, ইমাম হাসান, ইমাম হোসেন হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যত মহিলা মেয়ে ছেলে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশতে যাবেন, মানুষ এবং জিন, মানুষ এবং জিন।
কত বুঝলেন নাই? মানুষ এবং জেনেদের মধ্যে যত মহিলা মেয়ে ছেলে জান্নাতে যাবেন, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী আমার আল্লাহ করেছেন আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি হযরতে আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক করেছেন। আমার বাবাজি ভাইজানেরা, আমার মুরব্বীরা, ইমাম হোসেন হুজুর যখন এইভাবে বলতে লাগলো, এজিদ বাহিনীদের বিন্দু মাত্র তাদের কর্ণপাত হলো না, শুনলো না, হুজুর কোনো কথা নেই, কোনো কথা, এজিদের বায়াত আপনাকে গ্রহণ করতেই হবে। হুজুর বললেন না, কখনোই আমি ইমাম হোসেন এজিদের বায়াত গ্রহণ করতে পারি রে। মানুষ কজন ভাই? এজিদ বাহিনী 22,000 22,000 সৈন্যের লস্কর নিয়েছে, হাজির করলো আহলে বায়াতদের সঙ্গে যুদ্ধ করার জন্য। কিন্তু আসলে যুদ্ধটা করার জন্য কটা মানুষ? কজন কথা বলে না কেন? না, বুঝে যান, একজন। 22,000 লস্কর নিয়ে এসে হাজির করলো, কার বিরুদ্ধে? কটা মানুষের বিরুদ্ধে? সেইটাই হলো একটা মানুষের বিরুদ্ধে, সেইটা হলো হযরত ইমাম হোসেন। কথা বুঝলেন নাই? বাকি তো কারোর সঙ্গে তো নয়, ইমাম হোসেন হুজুরের সঙ্গে। তো ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে লড়ার জন্য এজিদ বাহিনী 22,000 সৈন্য লস্কর পাঠালো, কার বিরুদ্ধে? ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে। তাহলে বোঝা গেল না, একজনের জন্য বোঝা গেল না কি ইমাম হোসেন হুজুরকে কি শহীদ করতে পেরেছে? এই কথা বলে না কেন? যুদ্ধ করতে পেরেছে, ইতিহাস আপনি দেখাতে পারবেন? ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে ইমাম হোসেন হুজুরকে যুদ্ধ অবস্থায় শহীদ করা হয়েছে? না, কোন অবস্থাতে নয়। ইতিহাস এটা বলে নাই, ইতিহাস এটা বলে ইমাম হোসেন হুজুর যখন তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন, যুদ্ধ করতে 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 ফোরাত নদীতে নেমে পড়লেন, পানি তুললেন, একবার নয়, দুবার নয়, তিনবার পানি তুললেন। পানি তুলে চিন্তা করতে লাগলেন, এই পানির জন্য আমার সঙ্গীরা, আল্লাহর নবীর আহলে বায়াতরা এক এক শহীদ হয়ে গিয়েছে, আমি ইমাম হোসেন এই পানি পান করব? পানি গেলেন নাই, হুজুর উঠলেন, আবার তলোয়ার। হুজুরের তলোয়ারের ধারে কেউ ঘেঁষতে পারে নাই, হুজুরকে আহত করতে, আপনি শহীদ করতে পারছে নাই। কথা বুঝলেন? হুজুরকে আল্লাহ পাক এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, এত শক্তি আল্লাহ দিয়েছে, বাইতুল নূরে। এই ক্ষমতার কিসের? বাইতুল নূর। কত বোঝা আসে না কিছু? ইমাম হোসেন হুজুর যে জায়গায় জন্মগ্রহণ করেছেন, যে জায়গায় জিবরিল আমিন ফেরেশতা আমার রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসতেন, ক্ষমতা আমার আল্লাহ ইমাম হোসেন হুজুরকে এতটাই দিয়েছেন, এত শক্তি বলবান আল্লাহ করেছেন, ইমাম হোসেন হুজুরকে কোনো অবস্থাতেই ঘাইল করা যাচ্ছে না। ইমাম হোসেন হুজুর যখন ফোরাত নদী থেকে উঠে এসে আবার তলোয়ার চালাতে শুরু করলেন, যুদ্ধ করছেন, করতে করতে এমন সময় ইমাম হোসেন হুজুরের কানে একটা আওয়াজ ভেসে 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 এসে পৌঁছে গেল। ওই আওয়াজটা কিসের ছিল তো বলতে পারবেন? বলো, হ্যাঁ? এই আওয়াজটা ছিল আজকে আমাদের গ্রামের মসজিদে নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য যে 5 বার আজান দেওয়া হয়। কথা বুঝলেন নাই? আজান দেওয়া হয়, ইমাম হোসেন হুজুরের কানে আজানের আওয়াজ এসে পৌঁছে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর যুদ্ধ করেন নাই, হুজুর যুদ্ধ করেন নাই। কথা বুঝলেন নাই? সেই সুযোগে হুজুর যখন আজানের আওয়াজ শুনছেন, আজানের আওয়াজ হুজুরের কানে আসলো, হুজুর আমার তলোয়ার চালানো বন্ধ রাখলে, সেই সুযোগে এজিদ বাহিনী একটা তীর এসে হুজুরের কপাল মোবারকে আঘাত করে দিল। কথা বুঝতে পারলেন নাই?
কথা বুঝলেন নাই? এই এক তীরের আঘাতে এই তীরটা হুজুরের কপাল মোবারকে লেগে তীরটা সোজা হুজুরের মাথা মোবারকের ভিতরই লেগে গেল। হুজুর আল্লাহ জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার সাথে সাথে শিমর এসে হাজির হুজুরের সিনা মোবারকের বসে তলোয়ার বের করে হুজুরকে শহীদ করতে। হুজুর বলে, শিমর তুই সেই কালো কাটা কুকুর, তুই সেই কালো কাটা কুকুর। শিমর শুনে রাখ, আজ থেকে 50 বছর আগে আমার নানাজান নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে 50 বছর আগে আমি ইমাম হোসেনকে ডেকে আমার নানা বলেছিলেন, ভাই ইমাম হোসেন, আমি তোমার নানা একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা হলো একটা কালো ডোরাকাটা কুকুর তোমার শরীরে খুঁড়ে মুখ লাগিয়েছে। এই সময় আমার নানা যে বলে গিয়েছেন 50 বছর আগে কালো ডোরাকাটা কুকুর, এখন বোঝা গেল তুমি শিমর সেই কালো ডোরাকাটা কুকুর। কথা বুঝতে পারলেন নাই? কালো শিমরের গায়ের রংটা ছিল কালো, তাই আল্লাহর রসুল চিহ্ন করে বলে দিয়েছিলেন যে কালো ডোরাকাটা কুকুর। ডোরাকাটা বলতে আজকে আমাদের সমাজে আমাদের কিছু কিছু বাড়ির মানুষদের শরীরে, কিছু কিছু মানুষের শরীরে একটা সেতি, আপনারা কি বলেন বলতে পারবো না, আপনারা এখানে কি বলেন, সেতি বোঝেন? কপালে, কানে, বুকে, গলায়, পিঠে, হাতে ওই সাদা 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 সব ছোপ 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 দাগ হয় না? আপনার দেশে কি বলে? হ্যাঁ, পাকড়া, পাকড়া বলে, আমাদের বলে সেতি, বলে সেতি বা ফুল। শরীর ওরকম হলে তা আপনার কিনা এজিদের শরীরে মনে রাখবেন ওই রকম সাদা সাদা ডোরাকাটা ডোরাকাটা সেতি ছিল, আল্লাহ রসুল চিহ্ন করে দিয়েছিলেন। চিহ্ন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খুজনামান তাবু থেকে বিবিদের পরিবারের কাছে বিদায় নিয়ে যাচ্ছেন। হুজামা বিদায় এলেন, হুজুরের বোনকে ওসিয়ত করতে লাগলেন, বোন শুনে রাখো, ও আমার বোন শুনে রাখেন, শুনে রাখেন, আমি মা হুসাইন যুদ্ধে ময়দানে রওনা দেব। ও আমার বোন, আমি মা হুসাইন যুদ্ধের ময়দানে যাবার আগে আমি আপনাকে 3টে ওসিয়ত করতে চাই। ও আমার বোন, খবরদার খবরদার, এই 3টে ওসিয়ত কখনোই ভুলে যাবেন না। বোন রে, বোন রে, আমি জানি এজিদ বাহিনীরা আমি মা হোসেনকে শহীদ করে দেবে। শহীদ করে দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না, আমার মরাক, আমার দেহ কাটার আপনার চেহারার ওপর দিয়ে ঘোড়া চালিয়ে দেবে। ঘোড়া চালিয়ে দিয়ে আমি মা হোসেনের দেহটাকে একেবারে রক্তাক্ত করে ফেলবে, আল্লাহ জমিনে গেলে ধুলে লণ্ডিত করে দেবে। ওরে আমার বোন, খবরদার খবরদার, আমার মেয়ে সখিনাকে আমার লাশের কাছে যেতে দেবে না। কেননা কেননা আমার সখিনা 1 মাস হলো বিবাহ শাদী হয়েছে কাসেমের সঙ্গে। আমার কাসেম এই যুদ্ধে ময়দানে শহীদ হয়ে গিয়েছে। ও আমার বোন, খবরদার খবরদার, সখিনাকে আমার লাশের কাছে যেতে দেবে না। ওরে আমার বোন, 2 নাম্বার ওসিয়াত হলো আমার ছেলে জয়নাল আবেদিনকে, আপনার কিনা জয়নাল আবেদিনকে নিজের ছেলে মনে করে লালন পালন করবে। খবরদার খবরদার, আমার জয়নাল আবেদিনের মনে কখনো দুঃখ দেবে না। ওরে আমার বোন, আমি ইমাম হোসাইনের 3 নাম্বার ওসিয়াতটা
শুনে রাখো, আমি ইমাম হোসেনকে যখন শহীদ করে ফেলবে, আমি ইমাম হোসেন যখন শহীদ হয়ে যাব, ওরে আমার বোন, যদি জীবনে কখনো মদিনা শরীফে যাওয়ার সুযোগ হয়, আল্লাহ নবী দরবারে মদিনা শরীফে যাওয়া যদি সুযোগ হয়, ওরে আমার বোন খবরদার খবরদার, আমি ইমাম হোসেন বলছি, আমার শহীদ হয়ে যাওয়ার বিচারটা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে, কোন মানুষের কাছে বিচার চাইবে না, চাইবে না, চাইবে না। আমি ইমাম হোসেন বলে দিলাম, মদিনা শরীফে গিয়ে নূর নবী আমার নানা জানের কাছে গিয়ে আমাদের এই 3 দিন অনাহারে 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 থাকার কথাটা আমার নানা জানকে একবার বলো। 3 দিন পানি দেয় না, 3 দিন পানি পর্যন্ত আমরা স্পর্শ করতে পারি না বোন। খবরদার খবরদার বোন, মনে রেখো, মদিনা শরীফে গিয়ে কোনো মানুষের বাড়িতে উঠবে না, কারোর বাড়ি যাবে না, কোনো মানুষের বাড়িতে উঠবে না। সুজা গিয়ে প্রথমে আমার নানা জানের কাছে গিয়ে আমার 3 দিনে অনাহারে থাকা আমার নানা জানকে একবার শোনাবে যে, নানা জান, আপনার উম্মতেরা আপনার নাতিদের সঙ্গে এই দুর্ব্যবহার করেছে। আল্লাহর নবী দয়ার নবী আমার বলেন, আল্লাহ রাসূল দয়ার নবী আমার একটা নিয়ে একটা খেরকা একটা চাদর মোবারক কম্বলকে নিয়ে আল্লাহ নবী নিজের নূরের বদন নূরের চেহারা ডাগলিয়ে আল্লাহ নবী ঘিরে বসলেন। এমন সময় হযরতে সাইয়্যিদিনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক পা দুপা করে ঘেটে 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 আপনার আমার নবী দা নবীর কাজে সে হাজির হয়ে গেলেন। দয়া নবী আমার হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতটা ধরে টান দিয়ে আল্লাহ নবী ইমাম হাসান হুজুরকে চাদরের মধ্যে আল্লাহর নবী ভরে নিলেন। জোরে বলুন, আর একটু জোরে সরে বলুন। যে দয়ার নবী আমার চাদর মোবারকের নূরের বদন থেকে ঘিরে বসে আছেন, গায়ে ঢাকা দিয়ে বসে আছেন। ইমাম হাসান হুজুর আসলেন, আল্লাহর হাত ধরে কম্বলের মধ্যে ভরে দিলেন, চাদরের মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ছোট্ট কচি বাচ্চা গুটি 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 পা ফেলে হেঁটে 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 আমার নবীর কাছে আসার সাথে সাথে দয়ার নবী আমার হযরত ইমাম হোসেন হুজুরের হাতটাকে ধরেও আল্লাহ রসুল চাদরের মধ্যে ভরে নিলেন। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হযরত সাইয়্যিদিনা খাতুনে জান্নাত আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান দেখছেন, আরে এই কেমন হলো, এই কি ঘটনা ঘটছে এখানে, এই কি ঘটনা ঘটতে যাচ্ছে। আমার আব্বাজান আমার 2 ছেলে ইমাম হাসান হোসেন হুজুরকে নিয়ে আগে কত হাসি খুশি খেলাধুলা কত মজা করেছেন, আরে আজকে এই ঘটনা তো দেখছি ভিন্ন। আরে দেখি কি ঘটনা ঘটে। আম্মাজান মা ফাতেমা হুজুর এক পা দুপা করে হেঁটে হেঁটে এই ঘটনা দেখবার জন্য আমার রাসূলুল্লাহর কাছে আসার সাথে সাথে নবী আমার আম্মাজান মা ফাতেমা হুজুরের হাতটাকে ধরে টান দিয়ে কোমরের মধ্যে ভরে নিলেন। সেরে কোথা আলী হুজুর আমার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আরে এই কেমন হলো, এই কেমন হলো, আল্লাহ রসুল আজকে এরকম করছেন কেন। যাই গিয়ে দেখি সেরে খোদা আলী হুজুর আমার আসার সাথে সাথে আল্লাহ নবী সেরে খোদা আলী হুজুর হাতটা ধরে টান দিয়ে বগলের মধ্যে কম্বলে ভরে নিলেন। কজন হলো? এক কথা বলছেন এখানে, কজন হলো বুঝতে পারছি, একটু জোরে বলেন। কজন হলো? 4 জন। 4 জন, তাই না? আগে আগে কেউ কি ছিল? আরে আগে কেউ কি ছিল? দয়ার
দয়ার নবী ছিলেন, তার হলো কজন? আল্লাহ রসুল আর সৈয়দ ইমাম হাসান হোসেন, আম্মাজান খাতুনের জান্নাত হযরত শের খোদা আলী। তাহলে কজন হলো? পাঁচজন। এই হলো পাঁচ পাঞ্জাতন। আমরা নাম শুনেছি না? পাঁচ পাঞ্জাতন নাম আমরা শুনেছি না? এই কথা বলে না কেন? এখন যদি বাচ্চাদের জিজ্ঞেস করি, জওয়ান যুবকদের বলে এই পাঁচ পাঞ্জাতন চেনো, সে আবার কি কি বাবাজি কথা ভুল বলছি না ঠিক বলছি? এখনকার বর্তমান যুগের ছেলেরা ধারে বারে নাই, এরা ধারে বারে কিসে জানেন? এতে কথা ভুল ভাই, এই কথা বলেন কেন? কথা ভুল। বিশ্বাস করবেন, বিশ্বাস করুন। গত রাত্রে দক্ষিণ 24 পরগনা জলসা করে বাড়ি যাচ্ছিলাম। বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে এক জায়গায় দাঁড়ালাম। আমাদের এলাকা ফুটপাথ সমিতি আনুমানিক এই 7-8 কিলোমিটার কি 10 কিলোমিটার দূরে। কত বলে গাড়িটা রাস্তার ধারে একটা দাঁড় করিয়ে, নামাজ তো বাবা যেখানে সেখানে পড়া যায় না। কি বাবাজি পড়া যায়? নামাজ বলে কথা। নামাজ জায়গাটা পাক পবিত্র হওয়া চাই। কত না পাকের উপর দাঁড়িয়ে তার নামাজ হয় না। কি হবে? নামাজের সময় চলে যাবে। তাড়াতাড়ি করে গাড়িটা রাস্তা ধরে দাঁড় করিয়ে নামাজটা, ফজরের নামাজ, সুন্নত ফরজ নামাজটা পড়লাম। একটু এগিয়ে এসে দেখে একটা চায়ের দোকান। রাত জায়গা ব্যাপার বুঝতে পারছে না। ফজর হয়ে গেছে, রাস্তায় ফজর পড়ছি, সকাল হয়ে গেল, সারা রাত জেগে একটু চা খাই। চায়ের দোকান দেখে দাঁড়ালাম। সে মাঝে মধ্যে আমরা চায়ের দোকানে দাঁড়াই, মাঝে মধ্যে চায়ের দোকানদার চেনে। এলাকা আমাদের আল্লাহ, আমার আব্বাদের রহমতুল্লাহ খুব মহাব্বাতে, দাদা পীরের খুব মহাব্বাতে এলাকা। সে সব দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি এ 3টে মুসলমানের ঘরের সন্তান। কটা? 3টে মুসলমানের ঘরের সন্তান। 3জনই কিন্তু যুবক, 3জনই যুবক। আমি গিয়ে দাঁড়ালাম, মাথায় টুপি আছে, বড় জামা, দোকানে ভাই 3টে চা দেবেন তো? 3জন ছিলাম, 3 চা দেন তো। আর এনারা কি বাবাজি কি খেতে চাই, কি কেকটা কি বিস্কুট খেতে চাই দেন, আমাকে শুধু চা দেন আর একটা পান দেন। এই 3জন মানুষ যে বললাম, আরো দোকানে অনেক আরো কয়েকজন আছে অমুসলিম। 3জনে বেঞ্চিতে বসে গড়াগড়ি করে হাসি তামাশা করে গান চালায়। গান বললাম কথা, গান। আমি দোকানে চা খেলাম, পয়সা দিলাম, পানটা গাড়ি দিয়ে চিবিয়ে চিবিয়ে আসছি। গাড়িতে উঠবো, উঠবার সময় কচি তোমাদের বাড়ি কোথায়? এই শব্দটা ব্যবহার করলাম। কচি তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি হলো মুন্সিরহাট। মুন্সিরহাট? তো এইখানে কি করছো এই সময়, এত রাত্রে এখানে কি করছো? ওনার এখানে বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি এসেছি। আমি, তোরা তো মুসলমান নামে তো কলঙ্ক। কি বললাম শব্দ? তোমরা তো মুসলমান নামে কলঙ্ক, তোমরা তো ধর্মের কলঙ্ক। আজকের রাতটা কি তোমার জানা আছে? কথা বুঝলেন না? কি বললাম? আজকের রাতটা কি রাত? আজকের রাতটা হলো আশুরার রাত, যে রাতটা সারা রাত জেগে জেগে ইবাদত করা হুকুম। কথা বুঝে আসে নাই? আশুরার রাতটা হলো সারা রাত জেগে জেগে ইবাদত করার হুকুম। এতটা জোর দেওয়া হয়েছে এই আশুরার রাতটাকে। আর তোমরা জানো না, এই আশুরা রাতে সৈয়দ ইমাম হোসেন আহলে বায়তদের নিয়ে সারা রাত ইবাদত করে সকালবেলা যুদ্ধের ময়দান হুজুর শহীদ হয়ে গেলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। তোমার জানা নয়? তুমি গান চালাও। আপনারা বলেন বাবা, আমি কথা ভুল বলেছি? আমি কি কথা ভুল বললাম? আপনারও মিজাজ খারাপ হয়ে যাবে। একটা মুসলমানের ঘরের সন্তান সারা রাত নামাজ নাই, রোজা নাই, ইবাদত বান্দি কিছু নাই, সারা রাত মোবাইল চালিয়ে চালিয়ে গান বাজনা, হেন অমুক তমুক। কে বাবা নেই? কথা ভুল। কথা আমি ভুল বলছি বাবা? বিশ্বাস করুন, কথা বলতে বলতে আমার এতটা মিজাজ গরম হয়ে গেল, আমি তার কাছাকাছি সামনাসামনি হয়ে গেলাম। উদাহরণ একটা কথা বলতে না জানি, আল্লাহ জানেন কি হতো। আমার হয়তো হাতটাই ওরে বলতো। আমি এত রেগে গিয়েছি। ইমাম হোসেন হুজুর এই দিনের জন্য, আমাদের জন্য কারবালা ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হয়েছেন আজকের তারিখে। আর সেই তারিখে তুমি গান চালাও? আপনারা বলেন ওই রকম মুসলমান ধর্মের নামে কলঙ্ক না? এ কথা বলেন, এরা ধর্মের কলঙ্ক না? মুসলমানের কলঙ্ক না? এদের জন্য গায়ের কাম অমুসলিমের কাছে আমরা মাথা তুলে কথা বলতে পারি? এ কথা বলেন, মাথা তুলে কথা বলতে পারি? আমরা কথা বলতে পারি নাই।
আমরা অনেক বিষয় গায়ক অমুসলিমদের কাছে আমাদের চুপ থাকতে হয়, কারণ আমরা জানি যে আমাদের আজকে সন্তানেরা, আমাদের বাড়ির ছেলেরা, তাদের চাল চলন চলাফেরা উঠা বসা এমন বিকৃতি হয়ে গিয়েছে, যেটা বললে হয়তো আল্লাহ মাফ করেন, জানি না ভুল হবে কিনা। গায়ের কম অমুসলিমরাও মনে হয় এরকম কাজ ওরাও মনে খুব কমই করে। কে বাবাজি? আচ্ছা বলুন তো, এই পরিবেশটা তৈরি করলো কে? বলবেন আজকে এই পরিবেশটা আমাদের তৈরি করলো কে? আমি এর মধ্যে এক নাম্বার দায়ী দোষী করব ওই সন্তানের বাপ আর ওই সন্তানের মাকে। আমি আমার কথা বলছি, জানি না আমার এই দোষী করাটা আপনারা মেনে নেবেন কিনা, বলতে পারবো না, আমি বলতে পারবো না। স্কুলে ছেলে যায়নি, তাকে পিটেছেন, পিটেনি? ছেলে স্কুল যায়নি পড়তে, তাকে আমরা মেরেছি। বাজার করে নিয়ে আসে, বাজারে কিনতে যান হেন তেন, তার জন্য মেরেছি। মাঠে জমিতে যাই না, চাষাবাদ করতে যাই না, জমি নিরোতে যাই না, তার জন্য আমরা মেরেছি। খোদার দিকে আল্লাহ দিচ্ছে বলে যে আপনার সন্তানটা নামাজ পড়ে না, এর জন্য তাকে কবর প্রহার করেছেন। বলুন, পারবেন বলতে? বলুন। এর জন্য আমরা একবার আমাদের সন্তান দিগকে শাসন করি নাই, প্রহার করি নাই, রাগ করি নাই, মুখ করি নাই। রাগ করেছি, মেরেছি। স্কুল যাই না বলে, বাজারে যাই না বলে, আমার ভাতটা, আমার খাবারটা দোকানে নিয়ে যাইনি, আমার খাবারটা মাঠে নিয়ে যাইনি বলে, তার জন্য ছেলেকে মেরেছি। এই কথা বলে না কেন? রাগ করছেন আমার উপর? এই আমাকে ভুল বুঝছেন? ভুল বুঝে ফেললেন, দেখলেন তো, ভুল বুঝে ফেললেন। কিন্তু বাবাজি আমি ভুল কথা বলিনি, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করুন, একটু চিন্তা করুন। যদি আজ আমরা যদি আমাদের ছেলে সন্তান দিগকে এইভাবে শাসন যদি করতাম, তাহলে কখনোই আমাদের সন্তানরা শরিয়ত বিরোধী কাজ, সারা রাত জেগে জেগে মোবাইল দেখা, ছেলে ঘরে নাই কখনোই, তাহলে ছেলে বাইরে যাবার সাহস পেত না। ছেলে যখনই বাইরে বেরিয়ে গেল, মা যদি চার্জ করতো, বাপ যদি চার্জ করতো, কোথায় গেল ছেলে, দেখে লিয়ে কোথায় গেল, খুঁজে খুঁজে লিয়ে, এত রাত হয়ে গেল বাইরে কেন? যদি জিজ্ঞাসা করতো, কথা বলে না কেন, যদি জিজ্ঞাসা করতো, তাহলে ছেলে বলুন সারা রাতকে বাইরে কাটাতে পারত? এই কথা বলে না কেন? তাহলে সারা রাত বাইরে কাটাতে পারতো না। মনে রাখবেন, ভুল বুঝে যাবেন নাই। যে নামাজ মনে রাখবেন, এজিদের বাইরে আজান, কথা বুঝলেন নেই? আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর তাবুতে সেই আজান। ইমাম হোসেন হুজুর আহলে বাইতদের মাথায় টুপি, এজিদের মাথায় সেও ছিল পাগড়ি, এনাদের মুবারক মুখে দাড়ি, তাদেরও কিন্তু দাড়ি। কিন্তু বাবাজি বলবেন, দুটো দাড়ি কি এক হয়ে গেল? দুটো দাড়ি কি আর এক হয়ে গেল? আমি নাউজুবিল্লাহ মিন যালিক, আমি দাড়ির বিরোধিতা করছি না, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আমি জাস্ট খালি আপনাকে বোঝাচ্ছি, তাদের নামাজ, এজিদ বাহিনীর নামাজ, এজিদ বাহিনীর আপনার তাবুতে আজান, আর ইমাম হোসেন হুজুরের তাবুতে আজান জামাত নামাজ এক মনে করে ফেললেন। এজিদ বাহিনীর আপনার তাবুতে আজান হলো এজিদি আজান, এজিদি নামাজ, আর ইমাম হুজুরের তাবুতে আজান হলো, নামাজ হলো, কথা বলে নাকি, ইমাম হোসাইনি নামাজ। ইমাম হোসেন হুজুর কোন পক্ষে বেড়ে? কথা বুঝলেন নাই? আল্লাহ নবী, দয়া নবী আমার চাদর মুবারকের মধ্যে ইমাম হাসান হোসেন হুজুর, শেরে খোদা আলী হুজুর, আমাদের মা ফাতেমা হুজুর এবং নিজে, এই পাঁচজন আল্লাহ রসুল চাদরের মধ্যে জুড়িয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ, আয় আমার আল্লাহ, এই পাঁচজনা হলো আল্লাহ আমি রসুল্লাহ আমার আহাল, এরা হলো আমার আহাল, এরা আমার বংশধর, আমার আহাল। খোদা গো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপরে খুশি, এদের উপরে রাজি। আল্লাহ গো, আপনিও এদের উপরে রাজি খুশি হয়ে যান। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? হুজুর আমার ওই সময় হই, আল্লাহ গো, যারা আমার ইমাম হোসেনকে, ইমাম আমার হাসান হোসেন আলী ফাতেমাকে যারা ভালোবাসবে, আল্লাহ আপনি তাদেরও ভালোবাসবেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন যাবে না? এখন বলুন, এজিদ বাহিনী ইমাম হাসান হোসেন নবী পরিবারকে ভালোবেসেছিল?
এই ভালোবেসেছিল, যদি ভালোবাসত তাহলে কখনই ইমাম হোসেন হুজুরকে শহীদ করতে পারত? কথা বলে না কেন? শহীদ করতে পারত। আর আমরা ইমাম হাসান হোসেন কি, নবী পরিবার কি, আহলে বাইত দিগকে আমরা ভালোবাসি। আল্লাহর নবীর আওলাদ, আল্লাহর নবীর আহলে বাইত যারা, মনে রাখবেন তাদের উপরে আমাদের ভালোবাসাটা হলো আমাদের ঈমান। কথা ভুল না ঠিক? কথা ভুল না ঠিক? আমাদের হলো ঈমান। কারণ আমরা রাসূলুল্লাহর আহাল পরিবারের উপরে আমরা দরুদ পড়ে থাকি। কথা বুঝলেন নাই? যাই হোক আমার বাবাজি ভাই জানেরা, রাত হয়ে গেল।